দীর্ঘ ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবি বলছে ক্রিকেটে নিয়মিত না হওয়াই এর মূল কারণ। এদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেতে যাচ্ছেন তরুণ টাইগার পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। তাই তো প্রায় ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা, সেখানে নেই সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরও আগে থেকে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি দেশসেরা এই অলরাউন্ডার। এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ৩ ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি তাকে। এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেননি তিনি। বিসিবি যে খসড়া তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদদের সাথে আছেন জাকের আলী অনিক। আর টেস্ট 2 ওয়ানডে চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন ৪ ক্রিকেটার। সেই তালিকায় আছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। ওয়ানডে ও টি-20তে চুক্তি হতে যাচ্ছে সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবের সাথে। তবে শুধু ওয়ানডেতে চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।